যে সরকারি কর্মচারীরা শিক্ষকরা 23 তারিখ আর 29 তারিখে তাদের রায় দিয়ে দেবে। তারা যদি বিগড়ে যায় তাহলে কিন্তু সরকারের অসুবিধা আছে আর কি। ভালোভাবে তদন্ত করা যায়, সুপ্রিম কোর্ট দেখা যাবে যে কোর্টকে মিথ্যা কথা বলেছে। এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। সরকারের কাছে সমস্ত রেকর্ড আছে। গণতান্ত্রিক অধিকারে রায় বুঝিয়ে দেবে, সে ডিএ নেবে কি নেবে না। ইচ্ছাকৃতভাবে এই রাজ্য সরকার এই কাজটা করেছে। আগামী দিনে আপনাদের কাছে সেই টাকা চাইবে যে তোরা 16 সাল থেকে কি করছিলিস, তোরা তো ঘরে বসেছিলিস, মামলাটা আমরা করেছি। তো এইটা খুব বাজে বিষয় যে একজন রাজ্য সরকারি কর্মচারী, একটা ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, সে শিক্ষকদের তুইতাকারি করে কথা বলছে। দাদা, সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি ছিল, আপনি কি সন্তুষ্ট আজকে বিচারপতিদের এই যে শুনানি, এই পুরো শুনানি প্রক্রিয়া অল্পক্ষণের অবশ্য, কিন্তু আপনি কি সন্তুষ্ট? কোর্টের প্রতি সংগ্রামী যৌথ মঞ্চ কোনোভাবেই অসন্তুষ্ট নয়। এই কারণ ওদের যেই ডকুমেন্ট জমা দেওয়ার কথা ছিল যেই সময়, একদম এক্সট্রিম পর্যায়ে রাজ্য সরকার জমা দিয়েছে। এবার যেটা জমা দিয়েছে সেটাও তো জাজদেরও তো স্টাডি করতে হবে। ইভেন আমাদেরও একদম খুব শেষ সময় আমাদের জমা দেওয়া হয়েছে। আমরা তার উত্তর লিখে তড়িঘড়ি দিয়েছি, জমা দিয়েছি, কিন্তু জাজদের তো সেই সময়টা কিন্তু জাজরা সেটা পড়ার সময় পায়নি। এবং আমাদের মনে হয় সেই কারণেই তারা 29 তারিখে সময় দিতে চেয়েছিল। কিন্তু আমাদের পক্ষে, আইনজীবীদের পক্ষে, মামলাকারী আইনজীবীদের পক্ষে থেকে বলা হয় যে 29 তারিখে যেহেতু রাজ্যে ভোট, রাজ্যে সরকারি কর্মচারীরা ব্যস্ত থাকবে। এবং আরও একটি কথা, এর মধ্যে আরেকজন আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু প্রার্থী, 29 তারিখে ওনারও ভোট আছে। এই কারণে কোর্টকে আবেদন করা হয় এবং কোর্ট সেই অনুযায়ী তার পরে ডেট করা হয় আর কি। আর রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই এটা করেছে যাতে একদম এমন এক্সট্রিম বরাবর যত যে কোনো ওদের জমা দেওয়ার পথে ঠিক আগের দিন করে জমা দিয়েছে আর কি। সেই কারণেই এটা হয়েছে আর কি। আজকে তাহলে শুনানিতে মূল বক্তব্য কি উঠে এলো? না, একটা জিনিস উঠে এলো, যেটা যে মালত্যা যে কমিটি তৈরি করে, ইন্দু মালত্যা যে কমিটি, সেই কমিটিতে আমাদের বলার কোনো এতদিন জায়গা ছিল না। এতদিন রাজ্য সরকারই সেখানে আর কমিটি দুই আলোচনা, কিন্তু আজকের মাধ্যমে যা রায় দিয়েছে আমরা যেটুকু শুনেছি, কপি হাতে এখনও পাইনি, যে আমরাও আমাদের বক্তব্য আমরা সেই কমিটিতে, তার মানে কি হলো, আগামী দিনে রাজ্য সরকার একতরফা কোনো রকম ভুলভাল বোঝাতে পারবে না। সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও অন্যান্য যেসব মামলাকারী সংগঠন আছে তারাও তাদের বক্তব্য রাখার সুযোগ থাকলো। এটা একটা ভালো অ্যাচিভমেন্ট বলেই আমরা দেখছি বিষয়টাকে। রাজ্য সরকার একদম শেষ দিকে গিয়ে যে বিষয়টা বললো যে এই যে কমিটি, সে কমিটির সঙ্গে সিদ্ধান্ত করে এই পুরো জিনিসটা দেওয়া হয়েছে, এটা কতটা? প্রথম কথা হচ্ছে যে কমিটি যেই সিদ্ধান্ত নেওয়ার সীমাবদ্ধতা আছে। আমরা যদি লাস্ট রায়টাকে সুপ্রিম কোর্টে দেখি, সুপ্রিম কোর্ট পরিষ্কারই বলে দিয়েছে যে রোপা রুল 2009 অনুযায়ী ডিএ দিতে হবে। 1, 2 বলেছে 2008 এপ্রিল থেকে 19 ডিসেম্বর পর্যন্ত দিতে হবে। 2, 3 নম্বর বলেছি কি যে টোটাল টাকা যা ডিউ তার 25% ইমিডিয়েট দিতে হবে, কিন্তু সেটা 31 মার্চের পরে নয়। 3 নম্বর বলা হলো। তারপরে যে 75% বাকি থাকলো সেইটা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে কোর্ট যে কমিটি তাহলে সেই কমিটির সীমাবদ্ধতা কিন্তু শুধু ওই 75% দেওয়ার ক্ষেত্রে। কিন্তু অলরেডি রাজ্য সরকার যা জমা দিয়েছে আজকে, তারা বলেছে 6000 কোটি টাকার মতো তারা অলরেডি খরচা করেছে। প্রথম কথা আমরা বলছি এই 6000 কোটি টাকা খরচা করেনি। যদি এটাকে ভালোভাবে তদন্ত করা যায়, সুপ্রিম কোর্ট দেখা যাবে যে কোর্টকে মিথ্যা কথা বলেছে, আরও টাকা কম দিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি এর আগে যারা বলেছিল 42 থেকে 43 হাজার টাকা খরচা হবে টোটাল ডিএ দিতে, তাহলে তার 25% তো হচ্ছে না, তার 25% 11,000 কোটি টাকার মধ্যে হচ্ছে। তাহলে সেখানে 6000 কোটি টাকা পরিষ্কারই লিখিতভাবে বলল যে আমরা সুপ্রিম কোর্টের 25% যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 31 মার্চে দেওয়ার মধ্যে, সেটা আমরা মানলাম না। তারা লিখিতভাবেই ঘুরিয়ে বলল। অ্যাকচুয়ালি এই লেখা 6000 কোটির লেখার মধ্যে তারা ফাঁসলো। এইবার 2 নম্বর বিষয়টা যেটা হচ্ছে, সুপ্রিম কোর্ট কোনো ক্লাসিফিকেশন করেনি যে তুমি প্রথমে রাজ্য সরকারি কর্মচারীদের দেবে বা রাজ্য সরকারি কর্মরত পেনশনারদের দেবে, পঞ্চায়েত, পুরসভা বা যারা লোকাল বডিজ আছে বা যারা স্ট্যাটুটরি বডি বা ক্যালকাটা কর্পোরেশন বলি বা পরিবহন নিগম বলি বা এই ধরনের যত তন্তুজা বলি বা কেআইটি বলি বা সিএমডিএ যাই বলি আর কি, যে তাদের দেবেন, এরকম কথা বলেনি। পরিষ্কার বলেছে যারা রোপা রুল অনুযায়ী 2009 ডিএ প্রাপক তাদের সবাইকে দেবে। তার মানে এখানে ডিসক্রিমিনেশন করা হয়েছে। সুপ্রিম কোর্ট কোনো জায়গায় বলেনি যে তুমি প্রথমে যে 25% দেবে সেই টাকাটা তুমি জিপিএফের মধ্যে দেবে। সরকারি কর্মচারীদের ABC তাদের টাকাটা তুমি জিপিএফে দেবে, এরম ধরনের কোনো কথা সুপ্রিম কোর্ট বলেনি। শুধু গ্রুপ ডিতে তুমি অ্যাকাউন্টে দেবে, এরম কোনো কথা বলেনি আর কি। তাহলে এইটাও কোর্টের অবমাননা করা হয়েছে তার মানে সুপ্রিম কোর্টে।
আমরা নেক্সট আমাদের লিখিত ওনাদের উত্তরের ভিত্তিতে আমাদের লিখিত জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমরা অলরেডি আজকে জমা দিয়েছি, এরপরে আরও বিস্তারিতভাবে আমরা দেব। আমাদের মাননীয় আইনজীবী গোপাল সুব্রমণিয়নের সঙ্গে আমাদের বিস্তারিতভাবে কথা হয়েছে, যিনি অ্যাকচুয়ালি এই মামলাটাকে নিয়ে গেছে জয়ের জায়গা থেকে। কারণ আমরা জানি 22 থেকে 25 এই মামলাটা একের পর এক হেয়ারিং পড়েছে, যে সকল 3টে সংগঠন ছিল তাদের টাকা খরচা হয়েছে, আলটিমেট কিন্তু রায় বেরোয়নি। গোপাল সুব্রমণিয়নকে যখন আমরা অ্যাপয়েন্ট করলাম সংগ্রামী জোট, তারপরে কিন্তু দ্রুত এই মামলা প্রকৃতপক্ষে শুনানি হয়েছে এবং রায় বেরিয়েছে, এবং একটি অংশ, খুব সামান্য অংশও টাকা পেয়েছে। আর ওরা যে হিসাব দিচ্ছে, এখন আমাদের হিসাবে রাজ্য সরকারি কর্মচারীর সংখ্যা 60 থেকে 70,000। তাহলে আবার এই 60-70,000-এর মধ্যে মাত্র গ্রুপ ডিদের মাত্র অ্যাকাউন্টে টাকা দেওয়া আছে। গ্রুপ ডি 4-5 হাজারের বা 10,000-এর বেশি হবে না। তারও একটি উদাহরণ হচ্ছে, আজকে যে ভোট হচ্ছে, ভোটের মধ্যে নর্মালি থার্ড পুলিং অফিসাররা গ্রুপ ডি থাকে, সেখানে গ্রুপ ডিদের পাচ্ছে না, মানে গ্রুপ ডি নেই। তার স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে মানে পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের ভোটাররা, ভোটকর্মীরা 29 তারিখে হাওড়া বা হুগলি জেলা এদিকে আসবে, আবার 23 তারিখে এদিককার লোক ওদিকে যাবে স্টাফ। তার মানে যাদের দিয়েছে সেই সংখ্যাটাও কম আর কি। আর এখনও আমরা এরকম ধরনের কোনো খবর পাইনি যাদের এবিসি যে মানে জিপিএফে ঢুকেছে, তারা যেই তথ্য জিপিএফে অ্যাড হয়েছে, এরকম তথ্য আমরাও পাইনি। দাদা, সরকারের তরফ থেকে আরেকটা যে বিষয় বলা হয়েছে যে তাদের কাছে সম্পূর্ণ তথ্য নেই, 8 থেকে 16 কর্মচারীদের বেতনের যে তথ্য সেটা তাদের কাছে নেই, এটা কতটা সত্যি? এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। সরকারের কাছে সমস্ত রেকর্ড আছে, যে সরকার প্রত্যেক মাসে যে পে বিল হয়, সেই পে বিলের একটা কপি প্রত্যেকটা অফিসে থাকে। সেই অফিসকে যদি একটা সফটওয়্যার তৈরি করে দেওয়া যায়, এই দায়িত্বটা যদি সংগ্রামী যৌথ মঞ্চকে দেওয়া হয়, তাহলে আমরা বলছি বিনা পয়সায় কোনো লাগবে না, আমরা সেই সফটওয়্যার তৈরি করে দেবো, আমরা সেই তথ্য তৈরি করে দেবো, কয়েক দিনের মধ্যে কর্মচারী তার টাকা পেয়ে যাবে। কিন্তু সরকার কি করেছে, কয়েকজন আইএসকে দিয়ে এই কাজটা করিয়েছে যাতে কর্মচারীরা না টাকা পায়। অবাক হবেন আপনি, যাদের কথা বলে যে দেবার কথা, যে পিওর সরকারি কর্মচারী গ্রুপ ডি, এ, বি, সি, এদেরও দেখা যাচ্ছে যে ওই যে সিস্টেম সফটওয়্যার, তাদের মধ্যে তার নাম ইচ্ছাকৃতভাবে নাম দেয়নি, তাতে তাদেরও একটা অংশ তার মানে পায়নি। কিন্তু আমরা যেটুকু এখনও তথ্য পেয়েছি বিভিন্ন পুলিশ আধিকারিক বা এদের বন্ধুদের সঙ্গে কথা বলে, কোনো পুলিশ কর্মচারী কোনো টাকা আটকানি। তাহলে দেখা গেল 56টা দপ্তরের মধ্যে 55টা দপ্তরে, সরকারি দপ্তরে যারা সরকারি কর্মচারী, তাদের নাম নবান্ন থেকে পাঠানো হলো না প্রত্যেকটা জেলায় বা ডিপার্টমেন্টে, কিন্তু পুলিশরা সঠিকভাবে পেয়ে গেছে। তার মানে এটা তো হতে পারে না যে অন্য ডিপার্টমেন্টে সব অফিসে কিছু কিছু বাকি থাকলো আর পুলিশের কোনো বাকি থাকলো। তার মানে ইচ্ছাকৃতভাবে এই রাজ্য সরকার এই কাজটা করেছে। অ্যাকচুয়াল আমাদের যা হিসাব, মানে 10% মানুষকেও এই বেনিফিটেড পায়নি। কেন, ম্যাক্সিমাম তো স্কুলে চাকরি করে, প্রাইমারি বা হাই স্কুল, ম্যাক্সিমাম চাকরি করে পঞ্চায়েতে, ম্যাক্সিমাম চাকরি করে পুরসভাতে। যারা সরকারের যে বিভিন্ন প্রকল্পের কাজটা কারা তুলে দেয়, পঞ্চায়েত কর্মীরা তুলে দেয়, কারা তুলে দেয়, মিউনিসিপ্যালিটির লোকরা তুলে দেয়। আজকে তাদেরকে বঞ্চনা করা হলো, আজকে শিক্ষা দেয় শিক্ষকরা, তাদেরকে বঞ্চনা করা। এই 6 তারিখে কী রায় হবে, কী হিয়ারিং হবে আমরা জানি না, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে বলছি যে সরকারি কর্মচারীরা, শিক্ষকরা 23 তারিখ আর 29 তারিখে তাদের রায় দিয়ে দেবে। গণতান্ত্রিক অধিকারে রায় বুঝিয়ে দেবে, সে ডিএ নেবে কি নেবে না, নিলে কীভাবে নেবে, কার কাছ থেকে নেবে। 23 তারিখ আর 29 তারিখে সরকারকে আমরা বলতে যে আপনারা প্রস্তুত থাকুন, সরকারি কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত, পুরসভা, তারা 23 আর 29 তারিখ তাদের রায় দিয়ে দেবে, 6 তারিখের রায়ের আগেই আর কি। দাদা, একটা শেষ প্রশ্ন, বিভিন্ন অন্যান্য কর্মচারী সংগঠন তারা প্রশ্ন তুলছে যে এই যে ডিএর লড়াইটা, এখানে সংগ্রামী যৌথ মঞ্চের ভূমিকাটা কী? প্রথম কথা হচ্ছে, আমরা পরিষ্কারইভাবে বলেছি আমরা এই ডিএ মামলার কোনো ক্রেডিট নিতে চাই না। স্বাভাবিকভাবে 16 থেকে যদি আমরা 22 পর্যন্ত ধরি, যে কেসের 16তে স্যাট থেকে শুরু করে 22-এ হাইকোর্টে যে মামলাটা সমাপ্তি হলো, ইতিবাচক কর্মচারী, ততদিন সংগ্রামী যৌথ মঞ্চ নেই, থাকার প্রশ্নও নেই। কেন, সংগ্রামী যৌথ মঞ্চ তো তৈরি হয়নি। সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হচ্ছে 22-এর শেষের দিকে, অফিসিয়ালি কাজ করছে 23 সাল থেকে। তাহলে স্বাভাবিকভাবে 16 থেকে 22-এর মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলার মধ্যে নেই। কিন্তু যে 22 থেকে 25 এর যে মামলার হিয়ারিং হচ্ছিল না, 25 সালে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এর মধ্যে ঢোকার পর, তবে সবাই জানে, আর এটা কাউকে লুকাবার ব্যাপার নেই, যে গোপাল সুব্রমণিয়ম কীভাবে মামলা করেছে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই অনলাইনে দেখে নিয়েছে কে আর্গুমেন্টটা মূল করেছে, সেটা সবাই জানে। কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে 16 থেকে 22
সর্দার আমজাদ আলী খান এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও আমরা ক্রেডিট দিতে চাই, তারা এই মামলাটা 16 থেকে 22 পর্যন্ত টেনেছে। এইবার কথা হচ্ছে যে আজকে যে ভোট ঘোষণার যেদিনকে ভোট ঘোষণা হবে তার 1 ঘন্টা আগে মাননীয় যে ঘোষণা করলেন যে ডিএ সরকারি কর্মচারী শিক্ষক সবাই পাবে, তার যে এক্সহ্যান্ডেলে লিখলেন, তার কারণ কি? তার কয়েকদিন আগেই আমরা স্ট্রাইক করেছিলাম, তার কয়েকদিন আগেই কালীঘাটে আমরা যাবার জন্য মিছিল করেছিলাম। তাতে কিন্তু সরকার বুঝে গেছে যে ভোটাররা কিন্তু সরকারি কর্মচারী এবং শিক্ষকরা তারা যদি বিগড়ে যায় তাহলে কিন্তু সরকারের অসুবিধা আছে আর কি, এবং আমরাই কিন্তু ভোট কর্মী এই জায়গাটাও চিন্তা করেছে। এবং তারা কি বলছে জানি না, আজকে সাধারণ মানুষরা জানে যে আজকে দেখা যাচ্ছে, আপনি দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল ডিএ নিয়ে বলছে, এইটাই আমাদের সফলতা। স্বাধীনতার পরে প্রত্যেকটা রাজনৈতিক দল ডিএ নিয়ে আজকে প্রধানমন্ত্রীকে ডিএ নিয়ে বলতে হচ্ছে, পে কমিশন নিয়ে বলতে হচ্ছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহকে বলতে হচ্ছে। যেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঘেউ ঘেউ করবেন না, যেই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমার মুন্ডু কেটে নিলেও আমি ডিএ দেবো না, সেই মুখ্যমন্ত্রীকে এই এক্স হ্যান্ডেলে লিখতে হচ্ছে। সেই মুখ্যমন্ত্রী, তার সরকার কিছুদিন আগে সুপ্রিম কোর্টে বলেছিল যে আমরা ডিসেম্বরে আমরা ডিএ দেবো, তার আগে ডিএ দেবো না। তাহলে কি এমন ঘটনা ঘটলো তাকে বলতে হলো যে 31 মার্চের মধ্যেই ডিএটা পেয়ে যাবেন? এইখানেই সংগ্রামী যৌথ মঞ্চের সফলতা। আরও একটা যেটা বললেন 16 থেকে 22 সংগ্রামী যৌথ মঞ্চ ছিল না, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে একটি সংগঠন আছে ইউনিটি ফোরাম, অনিরুদ্ধ ভট্টাচার্য, এই সংগ্রামী যৌথ মঞ্চের ইউনিটি ফোরাম কিন্তু প্রথম থেকে এই মামলা ছিল। এবং আমি সুবীর সাহা 16 সাল থেকে রমেন পাণ্ডের আইনটিউসির প্রেসিডেন্ট, ওনার থেকে কিন্তু এই মামলার মূল উৎপত্তি। রমেন পাণ্ডের মস্তিষ্ক প্রস্তুত হচ্ছে এই মামলা, এবং রমেন পাণ্ডের সঙ্গে আমি ছিলাম সেই মামলার মধ্যে, তাহলে আমিও থাকলাম। এবং এই সংগ্রামী যৌথ মঞ্চের সবথেকে যে বড় সংগঠন উস্তি প্রাইমারি টিচারদের 16 সাল থেকে এই মামলার জন্য তারা টাকা দিয়ে যাচ্ছে, এবং হাই স্কুলের শিক্ষকরাও টাকা দিয়েছে। তাহলে মামলা আমি না করলেও তো সরকারি কর্মচারী শিক্ষকরা এই মামলায় অংশগ্রহণ করেছে আর কি। সেই জায়গা থেকে তো ওই 2টি বা 3টি সংগঠনের পক্ষে এত টাকা ছিল না যে এই মামলা, যদি রাজ্যের শিক্ষক, পঞ্চায়েত, পুরসভা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা না দিত। আপনাদের টিভিতেই একটা চ্যানেলে একটা আমরা খবর দেখলাম যে মলয়বাবু একটি কথা বলেছেন শিক্ষকদের উদ্দেশ্যে, যে তোরা 16 সাল থেকে কি করছিলিস, তোরা তো ঘরে বসেছিলিস, মামলাটা আমরা করেছি। তো এইটা খুব বাজে বিষয় যে একজন রাজ্য সরকারি কর্মচারী, একটা ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, সে শিক্ষকদের তুই তাকারি করে কথা বলছে। এটা তো আমরা মাননীয়াকে দেখেছি তুই তাকারি। তো মামলায় তো উনি জিতেছেন, ওনার তো আনন্দ হওয়ার কথা, এত উত্তেজিত, এত রেগে যাবার, তাহলে কি উনি খুশি নন? এই ডিএ মামলার রায় বেরিয়ে যাওয়ার ফলে তাহলে কি উনি খুশি নন? তাহলে কি ওনারা অন্য কাউকে খুশি করার জন্য এই মামলা করেছেন? তাহলে আজকে শিক্ষকদেরটা, তাহলে আজকে ওনারা বলুন যে শিক্ষকদের যেই টাকা ওনারা নিয়েছেন, পঞ্চায়েত পুরসভাদের কর্মীদের যেই টাকা নিয়েছেন, অবসরপ্রাপ্তদের যেই টাকা নিয়েছেন, সেই টাকা ওনারা ফেরত দিন। যদি ওনাদের জন্য ওরা মামলা নাই করে থাকে, তাদের যদি আবার মামলা করতে হয়, তাহলে ওনারা টাকা ফেরত দিন। আগামী দিনে কিন্তু শিক্ষকরা হয়তো আপনাদের কাছে টাকা চাইবেন, কেন অন ক্যামেরা আপনারা কয়েক মাস আগে বলেছিলেন এই মামলা শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, শিক্ষকদের গ্যারান্টিডের জন্য পরে আবার আলাদা করে এই মামলা থেকে মামলা করতে হবে। তাহলে আপনি যখন জানেনই এই মামলা, তাহলে তাদের টাকা নিয়েছিলেন কেন? আপনারা প্রস্তুত থাকুন, আগামী দিনে শিক্ষকরা তার রসিদ রেডি করে রেখেছে, অনলাইনে যে আপনাদের টাকা পাঠিয়েছে তার রসিদ রেডি করে রেখেছে তথ্য, আগামী দিনে আপনাদের কাছে সেই টাকা চাইবে, দরকার হলে তাহলে আদালতেও যাবে, কেন তাদের সঙ্গে প্রতারণা করে আপনারা টাকা নিয়েছেন। একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ যে অ্যাপিল সুপ্রিম কোর্ট করেছে, সেখানে সকলের কথা বলেছে, রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলেছে, শিক্ষকদের কথা বলেছে, পঞ্চায়েত কর্মীদের কথা বলেছে, পুরসভা কর্মীদের, অবসরপ্রাপ্তদের কথা বলেছে। এই কারণেই কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যারা 2000 রোপা রুল 2009 ডিএ প্রাপক সবাইকে দিতে হবে। একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ এই আবেদনটা করেছে। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে শিক্ষক, পঞ্চায়েত, পুরসভা কর্মী এবং যারা গ্যারান্টিড বেতন পান সকলকে আবেদন যে আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে থাকুন, সঙ্গে থাকুন। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যে 2008 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত আপনারা এরিয়ার ডিএ পাবেন। এটা যতক্ষণ না আপনাদের পাইয়ে দিচ্ছে ব্যবস্থা, ততদিন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলবে। অন্যান্য সংগঠনের লড়াই শেষ হয়ে গেছে কিছুটা, কেন তারা কিছুটা অ্যাকাউন্টে পেয়েছে, কিছুটা জিপিএ পেয়েছে, কেন তাদের উদ্দেশ্য ছিল ওটা, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ সেটা করবে না। যতক্ষণ না আপনাদের ডিএ পাইয়ে দিচ্ছে ততক্ষণ সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলবে আর কি।